তাদের যে কাজ দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ করার পর ফের তাদের ব্যাক আসা ফর্ম ফিল আপ করতে বলা হচ্ছে আজকের মধ্যে। এমনই অভিযোগ করে সিউড়ি 1 নম্বর ব্লক অফিসে বিক্ষোভ বিএলওদের। তাদের অভিযোগ একদিনের মধ্যে আপলোড করা অসম্ভব। এদিকে এর মধ্যে বিএলওদের সঙ্গে মিটিং করার নির্দেশ তাদের দেওয়া হয়েছে। এবার তারা এই কাজ থেকে অব্যাহতি চাইছেন। কারণ হিসেবে তাদের দাবি স্কুলগুলোতে পরীক্ষার খাতা দেখতে হবে। তাছাড়া এসআইআর-এর কাজ শেষ করার পর তারা আর কাজ করতে চান না। তার কারণ এই এসআইআর এর কাজ বিগত 1 মাস ধরে চলছে। এবার এই কাজ যেভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, আমাদের যেমন যেমন নির্দেশ এসেছিল আমরা সেরকম করেছি। প্রথমে আমাদের ফর্ম ডিস্ট্রিবিউশন হলো, তারপর সেইটা কালেকশন হলো। কালেকশনের সময় আমাদের বলে দেওয়া ছিল যে কোনো ডকুমেন্ট নেওয়া যাবে না। ইলেকশন কমিশন থেকে বলেছিলেন যে তারপরে আপনারা শুধু ভেরিফাই করবেন। এইভাবে কাজ কমপ্লিট, মানে আমরা ওই কালেকশন করা, তারপর রাত জেগে ডিজিটাইজ করা, এবং এই ডিজিটাইজ করতে গিয়ে আমাদের নিজেদের মনে হয়েছিল যেন আমরা হচ্ছি একটা কম্পিউটার অপারেটর। যাই হোক, বহু মানুষ আছে, বহু শিক্ষক আছেন যারা বয়স্ক, তারা করতে পারেননি, বহু কষ্টে তারা করেছে। রাত জেগে 2টো 3টে এরকম অমানবিকভাবে আমরা করে গেছি, তবুও আমরা করে গেছি, কারণ আমাদের দায়িত্ব মনে করে আমরা করেছি। এইবার শেষ মুহূর্তে প্রত্যেক দিনের আগে এক এক দিন রাত হচ্ছে, সকালবেলায় অ্যাপসটা আপডেট হচ্ছে, দেখতে পাচ্ছি নতুন তথ্য। সেই তথ্যগুলো আমাদেরকে প্রত্যেক দিন ভেরিফিকেশন, প্রত্যেক দিন বাড়ি ভিজিট করে মোটামুটি সেগুলো কালেক্ট করতে হয়েছে। এগুলো সবই করেছি। তারপর এই আজকে শেষ দিন, আজকে সকালবেলায় আপডেট দিল অ্যাপ, সেখানে দেখা যাচ্ছে আমাদের সমস্ত করে দেওয়া কাজ, তার মধ্যে প্রায় 300 থেকে 400 ফর্ম প্রয়োজনী যেগুলো ছিল সেগুলো রোল ব্যাক করে আবার ফিরে এসছে কি না তার বাবার নাম ম্যাচ করছে না। আমি খুলে কি দেখছি, একটা চেক করে দেখলাম যে যেখানে একটা বাবার নাম আছে রমজান শেখ আর তার 2025 আছে শেখ রমজান, সেটা মিসম্যাচ করে দিয়েছে। এইভাবে আমাদেরকে উপর মানে অকারণ এআই দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করা আমরা কতদিন করব? আমাদের পরিবার নেই, আমরা কি মানুষ নই না আমরা অন্য কিছু? আজ এই নিচে নামতে বাধ্য হয়েছি, তার কারণে এই 11 তারিখ আজকে শেষ বলেছিল, আজকে এখনো শেষ করেনি। এবার বলছে যে আমাদের ডকুমেন্ট কালেক্ট করতে হবে। তাহলে তখন কেন বলেননি ডকুমেন্ট কালেক্ট করতে হবে? এইবার স্কুলের ডিউটি, এর মাঝে স্কুলের ডিউটি, স্কুলের পরীক্ষা চলছে, সেটা করতে হয়েছে, সেটাও করতে নিয়ে আসতে হয়েছে, এবং আমাদেরকে রীতিমতো তার জন্য হুইপ জারি করা হয়েছে যে টিচারদের স্কুলের আগে পরীক্ষা নিতে হবে। তাহলে পরীক্ষা নেবো, এদিকে করবো সেদিকে করবো, আমরা মানুষ না আমরা জন্তু? আমাদের পক্ষে সম্ভব কাজ করা? আমাদের পরিবার নেই, আমার পেটটা চালানোর জন্য আমি এই আজকে এইগুলো মেনে নিচ্ছি, কিন্তু তাই বলে আমার পরিবারকে একেবারে সময় দিতে পারছি না। আজ আমি শরীর অসুস্থ, তারপরেও আমি এসছি। আমাদের দাবি হচ্ছে 11 তারিখ, আমরা প্রচুর কষ্ট করেছি, প্রত্যেকটা বিএলও সৎভাবে কাজ করেছি, প্রচুর কষ্ট করেছি, তারপরেও আজকে 11 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা, তারপরও শেষ না করে আমাদের ঘাড়ে ওই মোটামুটি অতগুলো 350-400 করে ফর্ম আবার ফেরত পাঠিয়েছে, সেইগুলোকে আমাদের আবার ভেরিফাই করতে হবে। এই ভেরিফিকেশন আমরা ফোন করেও করেছি। এখন যদি ফিজিক্যালি যেতে হয় তাহলে তো আর আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ তাহলে এই কাজটা আমাদের জন্য অন্ততপক্ষে আরো 1 মাস থেকে 2 মাস টাইম দেওয়া দরকার। আজকে শেষ হচ্ছে, আজকের মধ্যে আমি এগুলো কি করে দেবো আমরা? 2 নম্বর হচ্ছে যে আমাদের এই যে আমাদের ডকুমেন্টের কথা আপলোড করার কথা বলছে, তাহলে এই ডকুমেন্ট আমি কোথায় পাবো? 3 নম্বর হচ্ছে আজকে যদি আমি আবার তাদের কাছে ফোন করে ডকুমেন্ট চাই, তারা কিন্তু বিরক্ত, কারণ এইরকম এখানেই ঘটেছে যে বিএলও নাম করে ফোনে ওটিপি নিয়ে তাকে ফ্রড করা হয়েছে, তার অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, তার দায় বর্তেছে বিএলওর ওপর। বিএলওকে চেঞ্জ করা হচ্ছে, আপনাকে আমি ওটিপি দিয়েছি, আপনি আমার টাকা তুলে নিয়েছেন। তাহলে আমরা তো সমাজের শ্রেণীশত্রুতে পরিণত হচ্ছি। আমরা এই আর মানতে পারছি না। আমাদের কাজ 11 তারিখ পর্যন্ত হয়েছিল, আমরা 11 তারিখে সমস্ত কাজ কমপ্লিট করে রেখেছি। আমরা আজকে সমস্ত কিছু জমা দিয়ে এই দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি নিতে চাই, কারণ আমরা যেটুকু জানি হিয়ারিং এর সময়েও কিন্তু আমাদেরকে প্রেজেন্ট থাকতে হবে। তো আমরা তো বারণ করিনি, বারণ করবো না, আমাদের কাজ আমরা করব, কিন্তু তাই বলে হিয়ারিং এ যদি করতে হয় তাহলে আমার ফর্ম ব্যাক করার কি প্রয়োজন আছে? তাহলে যদি হিয়ারিং না, তাহলে হিয়ারিংটা উঠিয়ে দিন, তাহলে আরো টাইম বাড়ান। আর যদি হিয়ারিংটা করতে হয় তাহলে আপনারা এই ফর্মগুলো কেন ফাটাচ্ছেন? তাহলে সবগুলোকে যাদের বাবা মা দিয়ে লিঙ্ক করেছে সবগুলোকে হিয়ারিং ফেলে দিই, সবাই আসুক, নিজে নিজে ডকুমেন্ট চেক করুক। আমরা কি সিবিআই না সিআইডি যে আমরা মানুষের কাছ থেকে ডকুমেন্ট কালেক্ট করে মানে খুঁজে নিয়ে আসবো, ভেরিফাই করে নিয়ে আসবো যে আমরা এটা সঠিক কিনা? কেউ যে এডিটেড কোনো কিছু দিচ্ছে না, যে ডকুমেন্ট তারা দেখাচ্ছে সেটা যে এডিটেড নয়, তার প্রমাণ আমি কিভাবে করব? এগুলো কি আমাদের পক্ষে সম্ভব? আজকে এখনো কথা হয়নি। আমরা বিডিও সাহেবের চেম্বারের সামনে বসে আছি, আমাদের বক্তব্য তাকে জানাবো। তার যদি সুরাহা
যা করবেন তারা করবেন, যদি না করেন আমরা এখানে আজ লাগাতার পিকেটিং করব এবং দরকার হলে সারা রাত বসে থাকবো, কিন্তু আমাদের দাবি ওনাদেরকে মানতে হবে। আমরা আর পারছি না, আমরা মানুষ মানে যন্ত্রতে পরিণত হয়েছি। আমার নাম দিব্যেন্দু সরকার, 89 কৃষ্ণবাদ সুরেন ব্যানার্জি স্মৃতি বিদ্যালয়ের আমার ভোট কেন্দ্র। আমি 89 পার্টির বিএলও দিব্যেন্দু সরকার।